জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু এই অমরাবতীর মাঠ। আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো অমরাবতীর মাঠ। এই মাঠটাকে আপনারা এই অবস্থায় চেনেন না, কারণ যে অবস্থায় আপনারা এই মাঠে সাধারণভাবে আসেন সেটা হচ্ছে পানিহাটি উৎসবের সময় বা এক সময় পানিহাটি মেলা হতো, সেই সময় আসেন। সেই মেলা বা উৎসব এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা শেষ হয়ে যায়, তারপর থেকে বিস্তীর্ণ অঞ্চল, অর্থাৎ মোট 85 বিঘা জমি রয়েছে এই অমরাবতীর মাঠে, যার মালিকানা রয়েছে সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া। যতদূর আমরা জানতে পারছি যে 1889 সালে এই জমিটি এই সংস্থাটি সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া তারা কিনেছিল, এবং এখানে একটি ছোট্ট আশ্রম ছিল সেটাও আমরা জানি। কিন্তু তারপরে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে আমরা যেটা জানতে পারছি আমাদের নথির থেকে, সেই নথির থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে 1986 সালে যখন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ছিলেন অনিমেষ চন্দ্র মজুমদার, তিনি এই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা 85 বিঘা জমি এবং যার মধ্যে 13 বিঘা পুকুর রয়েছে, সেই বিস্তীর্ণ এলাকাটিকে ভেস্ট বলে ডিক্লেয়ার করেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন, সেখানে পৌরসভা উল্লেখ করেছিল যে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, সুতরাং এটা জাতীয় সম্পদ হিসেবে গণ্য করা হবে। এবং তারপরে পানিহাটি পৌরসভার অনুরোধে 2000 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার এই মাঠে একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং 1 জানুয়ারি 2000 সাল এই স্পোর্টস কমপ্লেক্সের আনুষ্ঠানিক ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এবং ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। কিন্তু এরপরেই সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া, এবং হাইকোর্ট সমস্ত কিছু বিবেচনা করে রায় দেন যে এই যে পৌরসভা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তারা বাতিল করে দেন। এই এত বড় জমি তারা ফিরিয়ে দেন জমির যারা মালিক, অর্থাৎ সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া তার হাতে। কিন্তু 2000 সালে ডিসেম্বর মাসে 24শে ডিসেম্বর 2000 সাল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি ডি.কে. শেঠ, অর্থাৎ ডি.কে. শেঠ যে রায় দেন, সেই রায়ে পানিহাটি পৌরসভার যে ভেস্ট করে দেওয়ার নোটিশ, সেই নোটিশ তিনি বাতিল করেন এবং জমি যাদের জমি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে একদম শেষে গিয়ে একটা শব্দ উল্লেখ করে দেয় মহামান্য আদালত, যে এই যে বিস্তীর্ণ জমি আপনারা দেখতে পাচ্ছেন, এই জমি কোনোভাবেই কোনো সময় কমার্শিয়াল পারপাস অর্থাৎ বাণিজ্যিক কারণে ব্যবহার করা যাবে না। যে প্রশ্নটা উঠে আসছিল যে এইখানে একটা হাউজিং হবে, এখানে বেসরকারি হাসপাতাল হবে, এখানে এই হবে সেই হবে, এটা গুজব, সম্পূর্ণ গুজব। যে গুজবের উপর ভিত্তি করে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম মিটিং মিছিল ইত্যাদি দেখেছি, কিন্তু কারো কাছেই সেই রকম ধরনের কোনো কাগজপত্র ছিল না। তারপরে যেটা হলো যে এই নিয়ে আমাদের যে খবর এবং আমাদের খবরের উপর ভিত্তি করে আমাদের যে কলকাতার দাদা চ্যানেলগুলো তাদের যে খবর, তার উপর ভিত্তি করে আমরা যেটা শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টির উপর দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং তিনি এই মাঠ তার কি পরিস্থিতি রয়েছে, যেটাকে যে বলা হয় যে সরজমিন তদন্ত করে মাঠের বিষয় তাকে রিপোর্ট জমা দিতে বলেছেন। এবং আপনারা এখন যে ছবি দেখছেন যে আজকে সকালবেলা বিএলআরও দপ্তর থেকে কিন্তু এই মাঠে এসে মাঠের চাক্ষুষ পরিস্থিতি তারা দেখে গেছেন। এখন জানি না আমরা তার পরবর্তী কি হবে। আমরা যেটা আগেই বলছিলাম, সবার আগে কিন্তু অমরাবতীর মাঠের বর্তমান পরিস্থিতি নিয়ে খবর সম্প্রচার করি আমরাই। আর আজকে পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ, তিনি এই বিষয় নিয়ে স্পষ্টতই জানিয়ে দিলেন যে এই মাঠে কোনো রকম
নির্মাণ কাজ হবে না, ব্যবসায়িক নির্মাণ কাজ হবে না, খেলার মাঠ খেলাই থাকবে। সুতরাং শুনব যে পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ, তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর দমদম সংসদীয় জেলার সভাপতি, তিনি কি জানাচ্ছেন। অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে। এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে, কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য, এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য। এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল, যারা সোদপুর ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটবেলা কেটেছে আমি জানি, ওখানে একটা অনাথ আশ্রম ছিল। ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো, পাশে মুরলীধর পল্লীর মাঠ ছিল, পাশে অমরাবতীর মাঠ ছিল, একটা বড় জলাশয় আছে সমগ্র এলাকাতে। জলাশয় বড় জলাশয়, আমার ছোটবেলার স্মৃতি যতটা মনে পড়ছে বললাম, 87 একরের মতো বোধহয় জায়গা আছে। 87 একর আমার যতদূর শুনেছি। পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন, এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার, রাজ্য সরকার, তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে। তারপরে ভেস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমি হবে। ওটা হাইকোর্টে মামলা চলছে, মামলা চলাকালীন কিভাবে? না, মামলা তো যেটা চলছে সেটা অন্য সাবজেক্টের উপর, এই সাবজেক্টের উপরে না। এই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়াই হয়েছিল যাতে ওখানে চ্যারিটেবল কাজ হয়। এর আগে বিগত যখন বাম পৌরসভা ছিল তখনও তার যে পৌর প্রধান তিনিও একটা লিখিত অর্ডার করেছিলেন যে এই জমিকে অন্য কাজে ব্যবহার করতে পারবে না। তারপরে অন্য কাজে ব্যবহার হওয়ার স্বার্থে কোর্টে কেস হয়েছে, কিংবা অন্য কাজে যাতে ব্যবহার না হয় তার জন্য কোর্টে কেস হয়েছে। কিন্তু ওখানে চ্যারিটেবল কাজ যেহেতু হয়নি, যেহেতু জমিটা দেওয়া হয়েছিল শুধুমাত্র চ্যারিটেবল কাজের জন্য, আর যেহেতু এত বছর ধরে ওখানে কোনো চ্যারিটেবল কাজ হয়নি, অতএব স্বাভাবিকভাবে সরকার এটা দরকারে কোর্টের মুখোমুখি হবে যে আমরা এটা ওদের দেওয়া সত্ত্বেও ওরা করেনি, আমরা এখন ভেস্টেড করে নেব, সরকারি কোনো কাজ হবে। এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদের দলের কি? মুখ্যমন্ত্রী তো সব, তিনি মুখ্যমন্ত্রী, তিনিই দলের চেয়ারম্যান, তার উপরে কেউ আছে? মমতা ব্যানার্জি সব। মমতা ব্যানার্জি বেঁচে থাকতে খেলার মাঠ অন্য জায়গায় পরিণত হবে, এটা হবে না। মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই কোনো দুর্নীতি, মানুষের মনোভাবের বিরুদ্ধের কোনো কাজ, মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছেন, মুখ্যমন্ত্রী আছেন, ততদিন এই রাজ্যে এসব হবে না। সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ দেব যে আপনাদের মাধ্যমে খবরটা তার কানে পৌঁছেছে এবং তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। কানে যাওয়া মাত্র তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, 1 সেকেন্ড সময় নেননি। এই মাঠ নিয়ে সোসাইটি ফর স্টেডিয়াম বা এই ধরনের কোনো একটা নাম নিয়ে একদল পানিহাটিবাসী তারা কিন্তু একসময় মুখর হয়েছিলেন। তাদের নেতা ছিলেন বর্তমানে সিপিআইএমের নেতা দুলাল চক্রবর্তী। আমরা সরাসরি শুনবো দুলাল চক্রবর্তী কি বলছেন। বিষয়টা হলো যে পানিহাটির অমরাবতীর মাঠ সেটা অধিগ্রহণ করা হবে বলে একটা শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হয়েছে, এবং আজকে সকালবেলা আমরা খেয়াল করেছি যে পুলিশও মাঠে এসেছিল। কি বলবেন এটা বিষয়টা? হ্যাঁ, কালকে রাত্রে সংবাদ মাধ্যমের জানতে পারলাম যে রাজ্য সরকার অমরাবতীর যে 85 বিঘা জমি তা অধিগ্রহণ করবে সিদ্ধান্ত নিয়েছে। তা কার্যকরী করার জন্য মুখ্য সচিবকে দায়িত্ব দিয়েছে। এ ব্যাপারে আমাদের প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার এই সিদ্ধান্তকে আমরা
ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন ধরেই পানিহাটির বিভিন্ন অংশের মানুষ, পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে এবং এপিডিআর এর পক্ষ থেকে কিছু কাগজপত্র আমরা নবান্নে পাঠিয়েছিলাম, এবং সেই সূত্র ধরেই কিছু কথাবার্তা এদিক ওদিক হওয়ার পরে আমরা গতকাল শুনতে পেয়েছি অধিগ্রহণের সিদ্ধান্ত করেছেন, তা কার্যকরী করতে হবে। আমাদের একটাই কথা যে জমির কিছু জটিলতা থাকতে পারে, সেই জটিলতা কাটাবার দায় দায়িত্ব রাজ্য সরকারের। হাইকোর্টের যে অর্ডার আছে, লাস্ট যে হাইকোর্টের অর্ডার, সেই অর্ডার হচ্ছে ওই জমিকে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা যাবে না। যদি কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা যায় তাহলে আইনগত ব্যবস্থা নিতে রাজ্য সরকার পারবে। তা সেই অর্ডারকে ধারণা করেই আমি বলতে চাই যে হাইকোর্টের যে অর্ডার আছে সেটাকে রক্ষা করেই আমাদের অমরাবতীর মাঠকে শুধু আমাদের পানিহাটি নয়, আমাদের ব্যারাকপুর মহকুমা, আমাদের জেলার উন্নত মানের খেলাধুলো, উন্নত মানের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে উঠতে পারে, উপকৃত হবে পানিহাটি সহ ব্যারাকপুর মহকুমার সমস্ত অঞ্চলের মানুষ। পরিবেশকে রক্ষা করাই আমাদের কাছে এখন বড় প্রশ্ন। পানিহাটির জল নেমে যাচ্ছে, 2 ফুট 2.5 ফুট করে জল নেমে গেছে, গরমের সময় জল পাওয়ার সমস্যা হচ্ছে, ময়লা জমছে, জল জমছে। সেই জন্যেই আমাদের পরিষ্কার বক্তব্য, রাজ্য সরকারের সিদ্ধান্ত যেমন আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং রাজ্য সরকারকে বলবো যে এই উদ্যোগ যারা নিয়েছেন তাতে সেটা যাতে কার্যকরী হয়, সঠিকভাবে কার্যকরী হয়, কোনো অবস্থাতেই যাতে জমি হাঙরের কাছে জমি না চলে যায় তার দেখভাল করার দায়িত্ব রাজ্য সরকারের। আমরা পানিহাটির মানুষ হিসাবে আমরা যেভাবে রাস্তায় ছিলাম এই জমিকে রক্ষা করবার জন্য, আমরা পানিহাটির নাগরিকদের সবাইকে সাথে নিয়ে রাস্তায় থাকব, যাতে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত তারা কার্যকরী করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। আমরা আশা করব সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে যেমন অভিনন্দন বার্তা পাঠাচ্ছি, তার সাথে সাথে তাদের কাছে দাবি করছি জমি হাঙরদের থেকে যাতে জমি রক্ষা করা যায় তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। আমরা আমাদের সাধ্য ক্ষমতা অনুযায়ী পানিহাটির মানুষকে নিয়ে রাস্তায় থাকব, যাতে এই জমি অমরাবতীর জমি এবং তার সাথে সাথে ঠাকুর কর্নারের যে জমি, সেই জমিও যাতে পানিহাটি এবং আমাদের মহকুমার মানুষের স্বার্থে ব্যবহার করা যায় তার উদ্যোগ গ্রহণ করবেন। আমরা এর পরবর্তী সময় ঠাকুর কর্নারের জমি নিয়েও রাজ্য সরকারের সঙ্গে কিছু মত বিনিময় করার, চিঠি চাপাটি বা কাগজপত্র যা লেনদেন করার আমরা করার ব্যবস্থা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আশা করছি পানিহাটির যে চেহারা বর্তমানে আছে, চেহারা পরিবর্তনের ক্ষেত্রে পানিহাটির মানুষ আমাদের সাহায্য করবেন। আপনারা শুনলেন, দেখলেন যে সকাল থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে, এবং সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হলো যে তারা ময়দানে থাকবেন। মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানালেন যে যদি সত্যি সত্যি এই মাঠ সরকার অধিগ্রহণ করে এবং এই মাঠে একটি ক্রীড়া এবং সংস্কৃতি চর্চার অঙ্গন তৈরি করা হয় তাহলে তারা স্বাগত জানাবেন। কিন্তু এই আশঙ্কাও করলেন যে এই রাজ্য সরকার যদি জমিটি অধিগ্রহণ করে অন্য কোনো বেসরকারি কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু তারা পথে নেমে প্রতিবাদ করবেন। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। অমরাবতী মাঠ নিয়ে আজকে যে রাজনীতি কার্যত শুরু হয়েছে সেই রাজনীতির শেষটা কোথায় হয়। ক্যামেরা শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 আওয়ার নিউজ, সোদপুর। জয় হিন্দ।